আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমি তালের বড়া কিভাবে বানানো হয়। এটা আমার মা বানাবে। আগের দিন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে কিভাবে তালের পাল্প বার করা হয়। আপনারা দেখে নেবেন আগের ভিডিওটা। আমি ওই ভিডিওটা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন তাহলে দেখে নিই। তালের বড়াগুলো একদম রসগোল্লার মতো হয়েছে। এটা খেতেও খুব অসাধারণ হয়, একটু ক্রিস্পি হয়। যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয় ওর জন্য এটা খেতে একটু ক্রিস্পি হয়। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে মা বানাই তালের বড়াটা। প্রথমে একটু নারকেল কুড়ে নেওয়া হয়েছে, নারকেল কোড়া দেওয়া হবে তালের বড়াতে। ঠিক এইভাবে নারকেলের যে কুড়নি হয় এই কুড়নিতে এইভাবে কুড়ে নিতে হবে। নারকেলটা এইভাবে কুড়ে দিলে খেতে খুব ভালো হয়। একটা বাটিতে দেখুন কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে, আর একটা বাটিতে একটু তার থেকে একটু বড় বাটিতে একটু ময়দা নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে তালের পাল্প বার করে রাখা হয়েছিল এটা নিয়ে নেওয়া হয়েছে। এবার তালের পাল্পগুলো একটা বড় বাটিতে ঢেলে নেব। এগুলো দিয়ে মিক্সড করতে হবে। এবার এর ভিতরে চিনি দিয়ে দেব। চিনিটা এই কাপে মেপে দেওয়া হচ্ছে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ চিনি দেওয়া হবে। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, কেউ বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে দিতে হবে। লবণ দিয়ে দিতে হবে 2 চামচ, 2.5 চামচ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এটা একটা মিডিয়াম সাইজের তাল নেওয়া হয়েছিল, সেই তালের পাল্পটা পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। 1 বাটি দেখুন চালের গুঁড়ো নেওয়া হয়েছিল, ওটা পুরোটাই দিয়ে দেওয়া হলো। এর সাথে মিক্সড করতে হবে। এবার কিছুটা ময়দা দিয়ে দেওয়া হলো, আস্তে আস্তে দেওয়া হবে। ময়দাগুলো সবই লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে ভিতরে দিয়ে সব মাখাতে হবে। আগে এগুলো মাখিয়ে নিয়ে এই যে কিছুটা আছে এগুলোও পরে লেগে যাবে। হাত দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই তালের বড়াটা যেহেতু চালের গুঁড়ো পড়ে, এটা খেতে খুব ক্রিস্পি হয়। আপনারা যদি একটু ক্রিস্পি না চান, শুধু ময়দাতে আপনারা করতে পারেন। বাদবাকি ময়দাগুলো দেখুন মা একটু একটু করে দিয়ে দিচ্ছে। এই যে অল্প একটু ছিল ওটাও দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি ক্রিস্পি না চান তাহলে আপনারা এই চালের গুঁড়োটা স্কিপ করে শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমাদের বাড়িতে একটু সবাই ক্রিস্পি খেতে পছন্দ করে। কিছুটা নারকেল কোড়া দেওয়া হলো দেখুন, দিয়ে একটু মিক্সড করে দেওয়া হচ্ছে। আপনারা যদি আরও বেশি নারকেল খেতে পছন্দ করেন দিতে পারেন, আর একটু নারকেল কোড়া দিয়ে দেওয়া হবে। এটা খেতে খুব অসাধারণ হয় এজন্যই, মানে নারকেল কোড়া দেওয়া থাকে আর চালের গুঁড়ো দেওয়া থাকে। সফট হয় আবার ক্রিস্পি হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। কড়াইতে সাদা তেল গরম করে নেওয়া হলো। এবার বড়ার আকারে
কেটে কেটে গরম তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো দিয়ে। এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। উফ, এত গরম হাত দেওয়া যাচ্ছে না, হাত পুড়ে যাচ্ছে। তবু আপনাদেরকে গরম গরমই ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তালের বড়া গরম গরম খেতে একটা আলাদা স্বাদ, ঠান্ডা হয়ে গেলে আর একটা স্বাদ। দুটো দুরকম স্বাদ, দুটোই খেতে খুব মজা লাগে। দেখুন কত সুন্দর রসগোল্লার মতো হচ্ছে বড়াগুলো। মা অনেকগুলো বড়া ভেজে নিয়েছে। আমার মায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো ভালো আরও রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবার কোনো একদিন চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।